হ্যালো গাইস, মিট তসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো চলে আসলাম সিলেটের আরেকটি পার্ট নিয়ে। তো সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বোট ভাড়া করা হয়ে গেছে অ্যান্ড আমাদের জন প্রতি পড়েছে 100 টাকা করে। আমরা বোট দিয়ে যাচ্ছি মোট 8 জন। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তাই অনেকে এখান থেকে ছাদে ভাড়া করে নিয়ে যাচ্ছে, বাট আমরা সব প্রস্তুতি নিয়ে এখানে এসেছিলাম। যেহেতু নদীপথে আমার কোনো জায়গায় যাওয়া হয় না বা নৌকা বোট এগুলোতে আমার ওঠাও হয় না। আর এটা আই থিঙ্ক সেকেন্ড টাইম যে আমি নদীপথে কোথাও যাব। এমনিতে আমি পূর্বাচলে একবার উঠেছিলাম নৌকাতে, তখন ঘুরে এসেছিলাম পূর্বাচল এরিয়াটা। আর এখন যাব এখানে। আর এখন আমরা যেটাতে যাব এটা হচ্ছে বোট। আই মিন নৌকা তো ছোট থাকে, এটা হচ্ছে বড় সাইজের। আর বোটের উপরে ছাউনি সিস্টেমও দেওয়া আছে। এখন কিন্তু একদমই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটা খালি চোখে একদমই বোঝা যাচ্ছে না। আপনারা যে এখন সামনে এতগুলো জায়গা ফাঁকা দেখছেন যেখানে পানি নেই, বর্ষাকালে কিন্তু এটা পুরাটা একদম ভরপুর থাকে পানিতে। যেহেতু বর্ষার সিজন না তাই পানিটা কম। আর বলতে গেলে আমরা মোট 3টা ফ্যামিলি ছিলাম বা 3টা গ্রুপ ছিলাম যারা মিলে আমরা বোটটিতে উঠেছি বা বোট ভাড়া করেছি। তো প্রথম ফ্যামিলি হচ্ছে আমরা, আম্মু আব্বু আমি। দেন আরেকটি গ্রুপ হচ্ছে 3জন বান্ধবী মিলে ঘুরতে এসেছে, আর তারা 3জনই টিচার। আর হচ্ছে একজন আপু আর ভাইয়া, তারা নিউলি ম্যারিড। সো এই ছিলাম আমরা 3জনের গ্রুপ। আর এখানে বোটগুলো বেশি মানুষ মিলে ভাড়া করতে হয়। এখন আপনারা চিন্তা করতে পারেন যে যদি আমরা কোনো ফ্যামিলি মেম্বার না পাই, যে শুধু 3জনই, তাহলে কি শুধু 3জনই বোট ভাড়া করতে হতো? হ্যাঁ, যদি মানুষ না থাকতো তাহলে অবশ্যই সেটা করতে হতো, বাট আনফর্চুনেটলি এই জিনিসটা হয় না। কারণ বেশিরভাগ সময়ই কিন্তু আমরা কোনো ভ্যাকেশন টাইমগুলোতেই কোনো না কোনো জায়গায় ঘুরতে যেয়ে থাকি। তাই সেই টাইমগুলোতে কিন্তু আপনারা অনায়াসে কাউ না কাউকে পেয়ে যাবেন। যেমন আমরা কিন্তু মাত্র ওপর থেকে নিচে নেমেছিলাম যে বোট ভাড়া করব। অ্যান্ড যে নিচে নামতে নামতেই আমরা দেখি যে তারা ডাকছে যে, মানে তারা 5জন মিলে কিন্তু আগে বোটটা ভাড়া করেছে, দেন তারা ডাকছিল যে আর 3জন মানুষ শর্ট, তার 3জন মানুষ তাদের লাগবে। অ্যান্ড সাথে সাথে কিন্তু আমরা বলে দিয়েছি যে আমরা 3জন। সো এটা কোনো টেনশনের কোনো বিষয় না। আপনারা বোট ভাড়া করলে তারা এইভাবে ডেকে দিবে যে আর 4জন লাগবে বা 5জন লাগবে, তখন কিন্তু মানুষ এমনি বোটে এখানে এসে পড়বে। আর এই তো এখন আমরা পানিটা এনজয় করছিলাম, অ্যান্ড ওয়েদারটা সত্যি অসাধারণ, সুন্দর বাতাস। আমার তো এখানে পানি নিয়ে খেলাধুলা করছে। যেহেতু বর্ষার সিজন না তাই পানিটা কম, আর নদীতে স্রোত বা ঢেউটাও কম, বাট পাশ দিয়ে যখন অন্যান্য বোটগুলো চলাচল করে, যেহেতু অনেক মানুষ তাই বোট অনেক চলাচল করছে, তখন কিন্তু একটা পানির মতো ঢেউ কিন্তু বাড়ি খায়। আর হ্যাঁ, আপনারা কিন্তু বোট ভাড়া করার টাইমে তাদেরকে টাইম বলে দিবেন। মানে বোট ভাড়ার বিষয়টা আলাদা, অ্যান্ড টাইম বলে দিলে তারা ওই অনুযায়ী তারা আপনাদের নিতে আসবে। তারা কিন্তু সেখানে ওয়েট করে না। আর আপনাদের সাথে যে ফ্যামিলি বা গ্রুপ একসাথে মিলে বোটটা ভাড়া করবেন, অবশ্যই তাদের কারো না কারো নাম্বার রেখে দেবেন, যেন যাওয়ার টাইমে কাউকে খোঁজাখুঁজি না করতে হয়, ফোন করলেই যেন তারা এসে পড়ে। আর অবশ্যই কিন্তু যে বোট চালায় তার নাম্বারটাও রেখে দিবেন, কারণ আপনারা যদি তাদের বলে দেন তারপর কিন্তু তারা আসতে অনেক লেট করে। সো তাদেরকে কল দিয়ে ইনফর্ম করতে হয়। আমরা কিন্তু বোট ভাড়া করার টাইমে কোনো কিছু ডিসাইড করিনি যে সেখানে কতক্ষণ থাকবো। তো বোট থেকে নেমে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে 2 ঘন্টা এনাফ এখানে থাকার জন্য। সো আমরা 2 ঘন্টা ডিসাইড করে দেন যে বোট চালায় তাকে আমরা বলে দিয়েছিলাম যে 2 ঘন্টা পর আমাদের নিতে আসবেন। অ্যান্ড আমরা সবাই কিন্তু সবার নাম্বার রেখে দিয়েছি, অ্যান্ড যে বোট চালায় তার নাম্বারও রেখে দিয়েছিলাম। আর আমরা যে বোটটা ভাড়া করেছি সেটা প্রতিজনের 100 টাকা করে, অ্যান্ড সেটা কিন্তু যাওয়া আসা দুটা মিলিয়েই। আর যাওয়ার টাইমে কিন্তু 2 ঘন্টা পর আমরা সবাই একত্র হয়েছি, বা যে আসেনি তাকে আমরা কল করে জানিয়েছি যে 2 ঘন্টা হয়ে গেছে। তো সেই অনুযায়ী তারা এসেছে। দেন আমরা যে বোট চালিয়েছে তাকে কল দিয়েছে, কিন্তু তারপরও কিন্তু সে আসতে লেট করেছে। কারণ তারা কিন্তু সেখানে ওয়েট করে না, তারা এসে দিয়ে যায়, আবার এখান থেকে তারা নিয়ে যায়, আবার সেখান থেকে এসে দিয়ে যায়। সো এই কারণে তাদের লেট হয়ে যায়। তাই আপনার অবশ্যই কিন্তু তাদের নাম্বারটা রেখে দিবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে তো চলে আসলাম, অ্যান্ড এখানে কিন্তু অনেক বাতাস অ্যান্ড হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি উপরে হাতটা দিয়ে রেখেছি, বাট সেটাতে তেমন প্রবলেম হচ্ছিল না। আর ভালো ব্যাপার হচ্ছে যে কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টিটা একদমই থেমে গেছে, আর বৃষ্টি হয়নি। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে রৌদ্র নেই, কারণ রৌদ্র থাকলে কিন্তু অনেক কষ্ট হতো। আর হ্যাঁ, আরেকটি সুবিধা আছে,
আপনারা যখন বোট থেকে নামবেন এর বাম পাশেই দেখবেন যে ওয়াশরুমের ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য নাগরদোলা টাইপের অনেক কিছু আছে। আর এখানে কিন্তু ঘোরার ব্যবস্থাও আছে। বোট থেকে নামার পর কিন্তু অনেকটুকু হেঁটে যেয়ে তারপর সেই পাথরের পানির সন্ধান পাওয়া যায়। তাই আপনাদের যদি মনে হয় যে আপনাদের পা ব্যথা হয়ে যায় বা আপনারা হাঁটতে পারবেন না, তখন কিন্তু আপনারা ঘোড়ার সার্ভিসটা নিতেই পারেন। তো অনেকটুকু পথ হাঁটার পর আমরা অবশেষে পাথরের সন্ধান পেয়েছি। অ্যান্ড পাথরের উপরে হাঁটা যে কী পরিমাণে কষ্টকর সেটা আপনারা যদি নিজে না হাঁটেন তাহলে বুঝতে পারবেন না। আর এই টাইমটাতে কিন্তু বৃষ্টি চলে গিয়েছিল। অ্যান্ড আমি সানগ্লাসটা পরে নিয়েছি বিকজ আমি এখানে কয়েকটা ছবি তুলেছিলাম। আর ওই ছবিগুলো আই থিঙ্ক আপনারা দেখেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, সেখানে কিন্তু ছবি আপলোড করা আছে। আর ইউটিউবে কিন্তু আপলোড করা আছে। অ্যান্ড আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তাসনিম ইসলাম। দূর থেকে এই জায়গাটা দেখলে কিন্তু আপনার কক্সবাজারের কথা মনে পড়ে যাবে। তো আস্তে আস্তে করে আমরা একদম পানি কাছাকাছি চলে আসছি। অ্যান্ড এই জায়গাটিতে কিন্তু পানি কম। আমরা এখান থেকে আরেকটি জায়গায় যাব, মানে এর থেকে আরেকটু সামনে যাব, সেখানে কিন্তু পানির স্রোত অনেক বেশি। আর এই তো এখান থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার যে ব্রিজটা, একটা ব্রিজ আছে ইন্ডিয়ার, সেই ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। অ্যান্ড পাহাড়গুলো এখান থেকে আরও অনেক বড় বড় দেখা যাচ্ছে। আর এখান থেকে পাহাড়গুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে। অ্যান্ড কিছু ছোট ছোট ঘরবাড়িও দেখা যাচ্ছে যে পাহাড়ের মধ্যে মানুষ বসবাস করে। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের লকারের সিস্টেমও আছে। আপনারা এখানে কিন্তু লকার ভাড়া করে দেন আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। আর পানিতে নামার টাইমে অবশ্যই বি কেয়ারফুল থাকবেন। আর পারলে ফোনের যে ব্যাগ কিনতে পাওয়া যায় সেগুলো কিনে নেবেন, নাহলে কিন্তু ফোন নষ্ট হয়ে যাবে। আর আপনারাও খুবই কেয়ারফুলি থাকবেন, কারণ পাথরগুলো কিন্তু খুবই পিছলা থাকে। আপনারা কিন্তু হঠাৎ করে পড়ে যেতে পারেন অ্যান্ড ব্যথা পেতে পারেন। এখানে গিয়ে কিন্তু আমরা কেউই গোসল করিনি বা বডি ভিজাইনি, জাস্ট পা ভিজিয়েছি, হেঁটেছি, এটাই। আর আপনারা যদি গোসল করেও থাকেন তাতে কোনো প্রবলেম নেই, এখানে ড্রেস চেঞ্জ করার রুমও আছে। আর এখানে ক্যামেরাম্যানেরও কোনো অভাব নেই, আপনারা চাইলে এখান থেকে ছবি তুলে নিয়ে যেতে পারেন। আর এখানে আশেপাশে কয়েকজন ঝালমুড়িওয়ালাকেও দেখা যাচ্ছিল, তারা ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল। অ্যান্ড এখানে যে বেডগুলো আছে সেগুলো আপনারা ভাড়া করে সেখানে শুয়ে বসে থাকতে পারেন। এখানে কিন্তু পাথর আরও অনেক বেশি। এখন আমরা একটু সামনের দিকে এসেছি যেখানটিতে পানির স্রোত অনেক বেশি। আর এখানে কিন্তু মাঝখান দিয়ে পানি একদম জমে আছে। আর এই জায়গাটিতে যে এত পরিমাণে স্রোত অ্যান্ড পানি যে এত পরিমাণে ঠান্ডা ছিল ওই দিন, যা বলার বাহিরে। আম্মুরা তো তাও একটু সামনে গিয়েছে, আমি তাও যাইনি ভয়, কারণ প্রচুর স্রোত ছিল, একদম আমাকে নিয়ে চলে যাবে। আর আমি যেহেতু আমার বডি ভিজাবো না, তাই আমি সাহস করে সামনে যাইনি। আর এখানে যতই স্রোত থাকুক না কেন আপনার কিন্তু ডোবার কোনো চান্সই নেই, কারণ এখানে পানি অল্প। অ্যান্ড এখানে জাস্ট স্রোতটা দেখা যাচ্ছে, এর সামনে গিয়ে কিন্তু একদমই স্রোত নেই। সো নিশ্চিন্তে আপনারা এখানে গোসল করতে পারেন। বাট হ্যাঁ, সবারই কিন্তু ঘোরা উচিত, কারণ আমাদের সবারই জানা উচিত যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা সবাই শুধু বাইরের দেশে খুঁজি, বাইরের দেশে চলে যেতে চাই, বাট নিজের দেশ যে এতটা সুন্দর সেটা কিন্তু সবার আগে আমাদের দেখা উচিত। অ্যান্ড এই জায়গাটা যে এত পরিমাণে প্রিটি, মানে এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। So beautiful, so elegant, just looking like a wow. Just looking like a wow, wow, wow. এখানে কিউট বেবিটা স্কাই কালার ড্রেস পরা, ও এখান থেকে পানি নিয়ে নিয়ে টাটা দিচ্ছে। মানে জিনিসটা কত কিউট। আমাদের 2 ঘন্টা অলমোস্ট হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ ঠিক, ক্যাপটা অনেক সুন্দর তাই না? তাই পরে একটা ছবি নিয়ে নিলাম। এই তো আমি চুলটা বেঁধে নিলাম, আমার চুলের অবস্থা একদমই শেষ। আব্বু এখানকার আশেপাশের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছে, অ্যান্ড আমরাও দেখছিলাম। তো আমরা একদমই সামনের দিকে চলে এসেছি, এখন বাকিদের জন্য ওয়েট করছি। এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ আসছে আর যাচ্ছে। তো যাওয়ার টাইমে এখান থেকে সাদা পাথর লেখা একটা গেঞ্জি কিনে নিলাম। তো ভাবলাম এখান থেকে কোনো কিছু স্মৃতি হিসেবে তো নিয়ে যেতে হবে, তাই এটা নিয়ে নিলাম।
আসলে যাওয়ার টাইমে গেঞ্জিটা খেয়াল করিনি, না হলে এখান থেকে কিনে একদম সেখানে যেয়ে ছবি টবি তুলতাম। যেহেতু এখন কিনা হয়েছে তাই এখানেই কয়েকটা ছবি তুলে নিয়েছেন, সেগুলো কিন্তু পোস্টও করা হয়েছে, আই থিঙ্ক আপনারা দেখে ফেলেছেন। অ্যান্ড ওনার কাছ থেকে আমরা মোট 4টা গেঞ্জি কিনেছিলাম। দেখেন সবাই, আম্মু আর আব্বু এখানে দোকান দিয়েছে, আপনারা সবাই এখানে আসবেন, কেনাকাটা করবেন। তো আমরা সবাই এখন একত্র হয়ে গেছি, বাট আমাদের যে বোট সেটা এখনও আসেনি, তাদেরকে কলও দেওয়া হয়েছে বাট তারা আসতে লেট করছে। জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। তো ফাইনালি আমাদের বোট চলে এসেছে অ্যান্ড এখন আমি একদম সামনে বসেছি। অ্যান্ড হঠাৎ করে এমন এক ঢেউ এসেছিল সামনে, আমি ভেবেছিলাম হয়তো বা একদম বোটের ভিতরে পানি এসে যাবে। এখন আমরা চলে যাচ্ছি, আর আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। দেখা হবে খুবই তাড়াতাড়ি আমার নেক্সট পার্টির সাথে। সো আজকের জন্য টাটা। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।